সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাইল ম্যানেজমেন্টের মোডস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটা ফাইল তৈরি করি। ফাইল পয়েন্টার fp ইকুয়াল টু হচ্ছে f ওপেন, এরপর হচ্ছে ফাইল নেম, আমি এখানে দিচ্ছি নিউ ফাইল .txt। এরপর এখানে আমাদেরকে মোড দিতে হবে। মোডটা আমি একটু করে দিচ্ছি, আমি f ক্লোজ করে দিই। fp সো এখানে আমাদেরকে মোড দিতে হবে। এখন আমরা কোন মোড দেব এবং কোন মোডের কাজ কি সেটা জানি। তবে তার একটা বলে রাখি যে আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করি অর্থাৎ ফাইল ওপেন করি, সেটার সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেওয়াটা হচ্ছে গুড প্র্যাকটিস। সো এবার আমরা মোড নিয়ে আসি। মোড তিন রকমের হয়, একটা হচ্ছে রিড মোড, একটা হচ্ছে রাইট মোড, একটা হচ্ছে ওপেন মোড। এবং আমরা কোন মোড ওপেন করতে যাচ্ছি তার জন্য এদের শুধু প্রথম লেটারটি দিতে হয়। অর্থাৎ রিড মোড ওপেন করার জন্য এখানে আর, রাইট মোড ওপেন করার জন্য ডাব্লু এবং ওপেন মোড ওপেন করার জন্য এ দিতে হয়। এছাড়াও বেশ কিছু মোড আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত আগে তিনটি নিয়ে আলোচনা করি। প্রথমে আসি রাইট মোড নিয়ে, যেটা আমি গতদিন দেখিয়েছিলাম আপনাদেরকে। রাইট মোডের কাজটা হচ্ছে যে আমার যদি এই ফাইলটা যদি নিয়ে আমরা কাজ করতে চাই, সো এই ফাইলটা যদি আগে থেকেই থাকে তাহলে সেখানে কোনো কিছু প্রিন্ট করবে। এই জন্য আমরা রাইট মোডে ওপেন করি, অর্থাৎ ফাইলে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা রাইট মোডে ওপেন করি। কিন্তু যদি এই ফাইলটা না থাকে তাহলে সে প্রথমে এটাকে ক্রিয়েট করবে, তারপর সেখানে লিখবে। যদি এই ফাইলটা থেকে থাকে এবং এর মধ্যে আগে থেকে কিছু লেখা থাকে, তাহলে সে আগে সব লেখা মুছে দিয়ে নতুন করে আবার লেখা শুরু করবে। এটা হচ্ছে রাইট মোডের কাজ। সো আমি এটাকে আগে রান করি। তার আগে এখানে দেখি যে এখানে আমাদের কোনো ফাইল নেই। এবার আমি এটাকে রান করব। দেখুন কনসোলে কোনো প্রকার আউটপুট আসতেছে না, কিন্তু এখানে তিনটি ফাইল তৈরি হয়ে গেছে গত পরের মতো। এবার আমরা যদি নিউ ফাইল .txt এটাকে রান করি, তাহলে দেখবো যে কোনো কিছু আসতেছে না। সো নিউ ফাইল .txt কে ওপেন করার পরে আমরা দেখলাম ফাইলের মধ্যে কোনো কিছু নেই। এবার আমরা এখান থেকে ফাইলে কিছু লিখব। fprintf লেখার পর এখানে আমাদেরকে ফাইল পয়েন্টার নিতে হবে fp, এবং আমরা এখানে লিখতেছি this is new file। এবার এটাকে যদি আমি রান করি, তাহলে দেখুন যে আগে থেকেই ফাইলটা ছিল, সো এসে এই ফাইলের মধ্যে লিখবে কিছু। এবং এটাকে যদি ওপেন করি তাহলে দেখবেন যে কিছু লিখেছে। এবার আমি আবার সবগুলোকে ডিলিট করে দেব এবং এটাকে আবার যখন রান করি তাহলে এবারও কনসোলে কিছু আসবে না, কিন্তু এখানে যে নিউ ফাইল .txt রয়েছে সেখানে কিছু লেখা আসবে, আমরা যেটা লিখেছি সেটা। এবার আমি লিখলাম দিস ইজ নিউ ফাইল 2। দেখুন দিস ইজ নিউ ফাইল 2 লিখেছি এবং আমাদের এই ফোল্ডারের মধ্যে যে আগে থেকেই নিউ ফাইল .txt এর মধ্যে দিস ইজ নিউ ফাইল লেখাটা রয়েছে। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে সে আগের সব লেখাগুলোকে মুছে দিয়ে নতুন করে দিস ইজ নিউ ফাইল 2 লিখবে। সো এটা হয়ে গেল আমাদের রাইট মোডের কাজ, অর্থাৎ আগের সব লেখাগুলোকে মুছে দিয়ে নতুন করে লেখাটার কাজটাকেই রাইট মোডে বলা হয়। এবার আমরা আসি ওপেন মোডে। ওপেন মোডের কাজটা হলো যে যদি আগে থেকে ফাইলটা না থাকে তবে সে ফাইলটা ক্রিয়েট করবে, এবং যদি থাকে তাহলে আগে যে লেখাটা ছিল সেই লেখাটার পরে সে অ্যাড করবে। যেমন আমরা রাইট মোডে যখন ওপেন করেছিলাম
তখন এখনো দিস ইজ নিউ ফাইল 2 লেখাটা রয়েছে। সো এবার আমি এখানে লিখব দিস ইজ নিউ ফাইল modis append লিখলাম এবং শুরুতে একটা মেনু দিলাম। সো এবার আমি যদি এটাকে append মোডে ওপেন করি এবং এটাকে রান করি, তাহলে কনসোলে কোনো আউটপুট আসবে না, কিন্তু আমরা যে ফাইলটা নিয়েছি সেখানে দেখুন দিস ইজ নিউ ফাইল 2 এবং দিস ইজ নিউ ফাইল modis append এই লেখাটি চলে আসছে। সো এর কাজটা কি হলো যে আমরা ফাইলে কিছু আউটপুট দিলাম এবং যেটা গেল ফাইলে প্রিন্ট করলো সেটা হলো ফাইলে আগে যা ছিল তারপরে, এবং যদি ফাইলটা না থাকে তাহলে সে ফাইলটা ক্রিয়েট করবে। এই ক্ষেত্রেও এইটা লক্ষ্য করার জন্য আমরা এগুলোকে ডিলিট করে দেব এবং যদি আমি এটাকে রান করি কনসোলে কোনো আউটপুট আসবে না, কিন্তু দেখুন এখানে দিস ইজ নিউ ফাইল modis append চলে এসেছে। এবার আমরা আসবো রিড মোড নিয়ে। রিড মোডের কাজটা হলো যে যদি কোনো ফাইল থেকে থাকে সেখান থেকে রিড করা, যদি কোনো ফাইল না থাকে তাহলে নতুন করে সে কোনো ফাইল তৈরি করবে না। এখন দেখুন আমরা যে সমস্ত ফাইলটা রিড লিখলাম এবং এই ফাইলের মধ্যে আমরা একটা ইন্টিজার লিখতেছি 1 2 3 4 লিখলাম, লিখে ফাইলটাকে আমি সেভ করলাম। সো এখন নিউ ফাইল.txt এর মধ্যে একটা ইন্টিজার রয়েছে, এটা আমরা এখন রিড করব। সো রিড করে কনসোলে দেখব। দেখুন ফাইল থেকে রিড করে কনসোলে দেখব। ফাইল থেকে রিড করার জন্য আমরা ইউজ করব fscanf। fprint এর মতো fscanf কাজ করে। তো আমরা দেখুন যে একটা ইন্টিজার যদি রিড করি তাহলে %d দিয়ে আমাদেরকে রিড করতে হবে এবং এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আমি ধরলাম ভেরিয়েবল n এর মধ্যে রাখবো এবং আমরা যেহেতু ইন্টিজার সেহেতু এখানে ampersand দিতে হবে। যেহেতু আমরা ফাইল থেকে নিচ্ছি সেহেতু এখানে ফাইল পয়েন্টারটা দিতে হবে। এটা হচ্ছে fscanf আর scanf এর মধ্যে পার্থক্য। scanf আমরা এতটুকুনি কাজ করতাম আর fscanf এ শুধুমাত্র আমাদেরকে ফাইল পয়েন্টারটা যোগ করতে হবে, আর কিছুই না। যেহেতু আমরা এখানে n নিয়েছি সেহেতু আমরা এখানে ইন্টিজার n টাকে ডিক্লেয়ার করে দেব। এই nটাকে এখন আমরা কনসোল আউটপুট দেখাবো। কনসোলে দেখার জন্য আমাদেরকে ইউজ করতে হবে printf %d এবং n। এখানে আমি একটা নিউ লাইন দিলাম প্রিন্ট করার জন্য। সো আমি যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি, দেখুন 1 2 3 4 যেটা আমরা ফাইলে লিখেছিলাম সেটা চলে আসবে। সো এই হলো যে রিড মোড, রাইট মোড এবং append মোড। তবে যে কথাটা মনে রাখতে হবে যে আমরা এক মোডে ওপেন করে যে কোনো দুটো কাজ চালাতে পারবো না। আমরা যদি এমন হয় ফাইলে কোনো কিছু লিখবো, লেখার পরে সেটাকে রিড করব, তাহলে প্রথমে রাইট মোডে ওপেন করতে হবে, তারপরে রিড মোডে ওপেন করতে হবে। যেমন ধরুন যে আমি ফাইলে একটা ইন্টিজার লিখবো যেটা আমরা কিবোর্ড থেকে দিব এবং ফাইল থেকে সেটাকে আমরা রিড করব। সো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখুন প্রথমে ফাইলটাকে রাইট মোডে ওপেন করতে হবে। রাইট মোডে ওপেন করার জন্য আমরা fp fopen দিলাম নিউ ফাইল.txt, সেটাকে আমরা ওপেন করব কি দিয়ে, রাইট মোডে ওপেন করলাম। এবার আমরা স্ক্যান করে নিলাম এবং ওপেন করার আগে সঙ্গে সঙ্গে আমি আগে ক্লোজ করে দিই। scanf %d, %n যেটা আমরা কনসোল থেকে ইনপুট নেব কিবোর্ডের সাহায্যে, এবং এই যেটা আমরা নিব সেটাকে আমি ফাইলে প্রিন্ট করব। তাহলে fprintf %d \n, n, একই কাজ, শুধুমাত্র প্রথমে পয়েন্টারটা অ্যাড করতে হবে। সো এর মাধ্যমে কি করলাম যে কনসোল থেকে আমি n এর মধ্যে একটা মান নিলাম এবং n এর যে মানটা ছিল সেটাকে আমরা ফাইলে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে ফাইলটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইলটা সেভ হয়ে গেল। এবার যে আমরা ইনপুট দেব সেটাকে আমরা নেব।
দেখুন আমি ফাইল যখন ক্লোজ করে দিয়েছি তখন এই এফপি পয়েন্টারটা ফাঁকা হয়ে গেছে, ফলে সেটাকে আমি পরে আবার ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো প্রথম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা একাধিক পয়েন্টার এফপি জায়গায় পয়েন্টার fp1 দিতে পারেন, অথবা fpw রাইট মোড, fp আর রিড মোড একাধিক পয়েন্টার ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে মনে রাখতে হবে যে আমরা যখন একটা পয়েন্টার ক্লোজ করব তখনই তারপরে আমি সেই পয়েন্টারটা ইউজ করতে পারবো। যদি আমি এর মধ্যে দুটো ফাইল নিতাম সেক্ষেত্রে আমাদেরকে দুটো পয়েন্টার ইউজ করতে হতো। সো যাই হোক, আমি যদি এই প্রোগ্রামটাকে এখন রান করি তাহলে দেখুন কনসোলে কিছু ইনপুট নিতে বলতেছে। সো এটাকে আমি নিলাম, ধরুন যে 2 3 4 নিলাম, তারপর যদি আমি ইন্টার চাপি 2 3 4 প্রিন্ট করেছে। এটা কি হলো যে এখান থেকে আমরা যেটা ইনপুট নিয়েছি সেটাকে ফাইলে নিয়েছে এবং ফাইল থেকে রিড করেছে। যদি আপনাদের দেখুন এখানে 2 3 4 চলে এসেছে, কারণ আমরা ফাইলে রিড করেছি। এবার আমি সমস্ত ফাইলটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে কি কাজ হচ্ছে, আমি যদি এটাকে রান করি, রান করার পর আমি লিখলাম যে 2 3 4 5 6, তারপর ইন্টার চাপলাম, তাহলে 2 3 4 5 6 প্রিন্ট করলো। কি কি কাজ হলো সেটা দেখি। প্রথমে ফাইলটাকে রাইট মোডে ওপেন করা হলো, যেহেতু ফাইলটা ছিল না নতুন করে ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পরে স্ক্যান করলো কিবোর্ডের সাহায্যে, আমরা এইটা দিলাম, দিয়ে সেটাকে সে ফাইলে প্রিন্ট করলো। করার পরে ফাইলটা ক্লোজ করে দিল, অর্থাৎ সেভ করে দিল। কারণ ফাইলের মধ্যে এখন নিউ ফাইলের মধ্যে এখন রয়েছে 2 3 4 5 6। এটাকে আমি রিড মোডে ওপেন করলাম। রিড মোডে ওপেন করার পর ফাইল থেকে একটা ইন্টিজার ইনপুট নিলাম, ফাইলে রয়েছে 2 3 4 5 6, এবং পরে প্রিন্টএফের সাথে সেটাকে আমি কনসোলে প্রিন্ট করলাম, এবং ফাইলের মধ্যে এখন রয়েছে 2 3 4 5 6। সো এটাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।